যখন তুমি সেগুলো 100% কারেক্ট করতে পারবা, বুঝবা তোমার পড়াশোনাটা খুবই ভালো হইতেছে। সবাইকে বোঝাতে পারছি ভাইয়া? ভেরি গুড। এটাই হচ্ছে ফ্যাক্টর, বুঝছো? ওকে। এবং একটা জিনিস সবাই বলে, ভাইয়ারাও বলে, তোমরাও বুঝবা, মেডিকেলে তুমি যদি কঠিন কোনো কোশ্চেন না পারো, কখনো কারো চান্স আটকাবে না। ইভেন তার ঢাকার মধ্যে মেডিকেলে চান্স পাওয়াও আটকাবে না। কিন্তু তুমি যদি সহজ কোশ্চেন, কমন কোশ্চেন, যে ৮০-৮৫টা কমন কোশ্চেন দিবে, সেই কোশ্চেন যদি ভুল করো, তুমি শেষ। ইয়েস রিজভি, অবশ্যই। তাহলে এটার অ্যান্সারটা দাও তো ভাইয়া আমাকে অ্যান্সার। তাহলে ভেরি গুড, অ্যান্সার হবে ভাইয়া প্রোপানল 2, যেটা আমরা একটু আগেই পড়ে আসছিলাম, তাই না? অ্যান্সার কি হবে? অবশ্যই প্রোপানল 2, কারণ অ্যাসিটালডিহাইড দিছে। আর যদি কিটোন দিত তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হতো, তার নাম কি হতো বলো তো ভাইয়া? 2 মিথাইল 2 প্রোপানল 2। সবাই কি বুঝতে পেরেছো? ভেরি গুড, ওকে। এখন আসো, এই যে মেডিকেল মানেই ভাই ব্যবহার। মেডিকেলে জৈব রসায়ন থেকে, বিক্রিয়া থেকে একটা কোশ্চেন যদি আসে, আর 4টা কোশ্চেন আসবে খালি ব্যবহার থেকে। সবাইকে বোঝাতে পারছি? যেমন পরীক্ষায় আসে রেকটিফাইড স্পিরিট কি, সারা জীবন আসে যে ভাই 95 তোমাদের নেক্সট ইয়ার পরীক্ষাতে থাকবে 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ এবং তার ব্যবহার। মিথিলেটেড স্পিরিট কি, সেম ভাইয়া, ইথানল প্লাস তার সাথে আবার মিথানল মিক্স থাকে, তাই না? এবং মিথিলেটেড স্পিরিটের কাজ কোথায় ভাইয়া? বার্নিশের কাজে আমরা ব্যবহার করি, উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করি। পাবার অ্যালকোহল মানে কি ভাইয়া? বিশুদ্ধ অ্যালকোহল। সাথে আরেকটা জিনিস আসে, পরম অ্যালকোহল কাকে বলে? 100% অ্যালকোহলকে আমরা কি বলি? পরম অ্যালকোহল বলি। মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16 সালের কোশ্চেন, তোমার বইয়ের মধ্যে কি কোথাও আছে ভাইয়া পরম অ্যালকোহল কাকে বলে? হাজারি স্যারের বইতে কোথাও আছে? নাই। কিন্তু তুমি দেখবা ভাইয়া, এটা 90-এর দশকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবার বারবার আসতো, অ্যাবসোলিউট অ্যালকোহল কাকে বলে, বা পরম অ্যালকোহল কাকে বলে? 100% অ্যালকোহলকে আমরা বলি পরম অ্যালকোহল। বুঝতে পারছো? সো কেমিস্ট্রির সবকিছু তুমি বই থেকে কমন পাবা না। বুঝতে পেরেছো ভাইয়ারা? ঠিক আছে, সবকিছু কিন্তু তুমি কমন পাবা না। তোমাকে কিন্তু বারবার 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 করে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ারের টপিক গুলা ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো সবাই? জান্নাত, দেখছো বললাম কি অন্য বই পড়তে হবে? আরে ভাই, কোশ্চেন আসছে কোশ্চেন ব্যাংক দেখে, তুই অন্য বই পড়ে কি করবি ভাই? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এরকম করে প্রুফ স্পিরিট কি পড়তে হবে, উড স্পিরিট কি পড়তে হবে, এটা মাস্ট 100% একটা জিনিস। সবাইকে বোঝাতে পারছি? তাহলে এটা পড়লা। তারপর দেখো বিয়ার, শ্যাম্পেন, এগুলো একটু দেখে রাখলা কোনটাতে কত পার্সেন্ট থাকে। ঠিক আছে? তার সাথে আমরা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 1-2 সালের কোশ্চেন, মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোথায়? চ্যাট বক্সে লিখে ফেলো তো ভাই, অ্যান্সার কি হবে? দেখছো কি সহজ সহজ ইজি পিজি কোশ্চেন। ঠিক আছে, অপশন দেখেই তো বোঝা যায় ভাইয়া যে বার্নিশ শিল্পে ব্যবহার করা হয়। দেখো তো, অপশন দেখে বোঝা যায় না কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? বার্নিশ শিল্পে মিথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা 1-2 সালের কোশ্চেন। ভেরি গুড। এই ভাইয়া বলো তো, কোশ্চেন টাফ হয়েছে এটা? একই জিনিস। এই তো এরকম কোশ্চেনে আসবে, সমস্যা কি ভাই? আমি আজকে পড়লে কালকে আমার মনে থাকে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলতো ভাইয়া? যে একই জিনিস বারবার 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 করে পড়তে হবে। ঠিক আছে? ওকে। হুম, ভেরি গুড। এই যে রাকিব বলছে যে ভাইয়া আমি এখন এইটুকু পড়ছি, এই জন্য আমার জন্য ইজি লাগতেছে। তাহলে এবার তুমি বুঝছো আমার টেকনিকটা কোথায়? যে তুমি যখন এরকম করে মেডিকেলের কোশ্চেন দেখবা পড়বা বই থেকে, তুমি যখন ভার্সিটি কোশ্চেন দেখবা পড়বা বই থেকে, তোমার কাছে প্রতিটা লাইনই কি সহজ মনে হবে না? বুঝতে পারছো না? প্রতিটা লাইনে কি সহজ মনে হবে না? কারণ তুমি ওই লাইনটা কিভাবে ঘোরাইছে, কোন পার্টটা ঘোরাইছে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা। বুঝতে পারছো? এই জন্য বলি, এই অ্যাডমিশনের ক্ষেত্রে শুধু বই পড়িয়া কোনো লাভ নাই। কোশ্চেন দেখতে হবে, বই পড়িতে হইবে। কোশ্চেন দেখতে হবে, বই পড়িতে হইবে। বুঝতে পেরেছো সবাই? ওকে। তাহলে আমরা এটা কিন্তু পরীক্ষার জন্য কুকুরের মতো মুখস্থ করব। বুঝতে পারছো? এখান থেকে আমি কি করব?
এই পুরা পার্টটা কুকুরের মতো মুখস্থ করব, এটা যেন কোনোটা বাদ না যায়। তারপর এখান থেকে আর কি কি কোশ্চেন আসে পড়ে ফেলবো। এই যে আমি তোমাকে বললাম রেকটিফাইড স্পিড এর পার্সেন্টেজ, যে 9.5 পয়েন্টস 95.6% ইথানল থাকে। বারবার আসছে রেকটিফাইড স্পিরিট, পরম অ্যালকোহল আসছে, পাওয়ার অ্যালকোহল আসছে, মিথিলেটেড স্পিরিট আসছে। তার মানে এই ছকটা থেকে বারবার 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 কোশ্চেন করতেছে। এজন্য এটা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে? এই যে আবির ধুরু বেটা জিজ্ঞাসা করছে যে ভাই ম্যাট্রিক্স এর সবগুলো কি মুখস্থ করব, বিশেষ তথ্যগুলা? ভাই আগে এগুলা করে নে, জীবন বাঁচা। ঠিক আছে, আগে এগুলো জীবন বাঁচা রে ভাই। যেগুলো বিগত বছরে আসছে মেডিকেল বা ভার্সিটিতে, আগে সেইগুলো এনশিওর করে ফেলো, তাই না? তারপরে অন্য কিছু করবা কি করবা না সেটা তোমার টাইমের উপর ডিপেন্ড করে। আর টাইম আছে কয়দিন? এই পোলাপাইন বলো, আর টাইম আছে কয়দিন? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আর টাইম আছে ভাইয়া 45 দিন। ঠিক আছে, ওকে। এবার আসো, কে জানি জিজ্ঞাসা করছে, আরাফাত বলছে ভাইয়া কোশ্চেন তো রিপিট হয় না ভাইয়া। আরাফাত ভাই তুই কি বিগত বছরের কোশ্চেন কখনো দেখছিস ভাই? কোশ্চেন রিপিট হওয়া মানে কি হুবহু রিপিট হওয়া? এই যে আমি তোমাকে বললাম, এই যে দেখো, এই যে কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করতে হয় দেখো। পরীক্ষায় আসছে মিথিলেটেড স্পিরিট এর ব্যবহার কোনটি, পরীক্ষায় আসছে পরম অ্যালকোহল কোনটি, পরীক্ষায় আসছে রেকটিফাইড স্পিরিট কোনটি। তার মানে কোশ্চেন অ্যানালাইসিস করে কি বুঝলা তুমি? যে ভাইয়া এই ছকটা থেকেই বারবার বারবার কোশ্চেন আসবে, মানে অ্যালকোহলের ব্যবহার থেকে কোশ্চেন আসবে। এখন তুমি যদি এটা করো যে এখান থেকে কোশ্চেন আসছে ভাইয়া শুধু একটা, তো তুমি বললা যে ভাই এখান থেকে কোশ্চেন আসছে শুধু পাওয়ার অ্যালকোহল, তুমি কোশ্চেন দেখে মুখস্থ করে রাখলা পাওয়ার অ্যালকোহলের সংকেত কি, এটা শেষ। এটা তো করা না ভাই, এই যে বারবার বারবার প্র্যাকটিস করা, বুঝতে পারছি? এটাই তো ধরতে পারে না ভাই, যে একবার ধরে ফেলে কোশ্চেন অ্যানালাইসিস কি তাকে কেউ আটকাতে পারে না। আর যে কোশ্চেন অ্যানালাইসিস কি সেটাই বুঝতে পারে না, সে শেষ। সে খালি পড়বে আর বলবে ভাইয়া আমি তো পড়া শেষ করতে পারি না। যে পড়া গোছাইতে পারবে না বলবে ভাইয়া কোচিংটা একদিনে 3 চ্যাপ্টার শেষ করতেছে, আমি তো শেষ করতে পারি না। কারণ ও তো ধরতেই পারে নাই পড়তে কেমনে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? এই জন্য অ্যাডমিশনে শুধু পড়লেই চান্স হয় না, টেকনিক অনেক বড় জিনিস। তোমরা টেকনিক বলতে কি বুঝো বলো তো ভাইয়া? তোমাদের কাছে টেকনিক বললেই তোমরা বুঝো ভাইয়া শর্টকাট শিখাই দেন, তাই না? শর্টকাট মানে হচ্ছে ভাইয়া বুঝতে পারা যে কোনটা পরীক্ষায় আসবে কোনটা আসবে না। ঠিক আছে, এবার আসো ভাই আমরা অ্যালকোহলের বিক্রিয়া সমূহ একটু দেখে আসি। হ্যাঁ, একটা আইডিয়া নিব যে ভাই অ্যালকোহলে ওএইচ এর বিভাজনের মাধ্যমে হইতে পারে, ঠিক আছে ভালো কথা। ভাই অ্যালকোহলে সিও বন্ধন বিভাজনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে ভালো কথা। অ্যালকোহলে হাইড্রোজেন বিচ্যুতির মাধ্যমে হতে পারে, ঠিক আছে ভালো কথা। দেখলা, ভুলে গেলা। অ্যালকোহলে জারণ হতে পারে, এটা একটু দেখবা কেন, কারণ এটা ভাইয়া ভার্সিটি পরীক্ষাগুলোতে বারবার আসে। আর রিসেন্ট মেডিকেলে কি হয়, ভার্সিটিতে যে জিনিসগুলো আসতেছে ওইগুলাই আবার রিপিট হয়। আসলে কি জানো, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় একই জিনিস ঘটতে থাকে, শুধু কোশ্চেন প্যাটার্নটা আলাদা। তাহলে এখান থেকে পড়লা জারণ, যে ভাই অ্যালকোহলের সাথে যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি তাহলে আমি অ্যালডিহাইড পাবো। যদি ভাই আমি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি আমি কিটোন পাবো। আর 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা যায় না। তাহলে এটা তুমি বলতে পারবা না? দেখো তো ভাইয়া, তাহলে আবার বলি, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন হয়। তাহলে উল্টা জিনিসটা বলতে পারবা ভাইয়া, বলো তো? আমি যদি বলি তাহলে উল্টা করো তো ভাইয়া, জারণের উল্টা কি বিজারণ। অ্যালডিহাইডের যদি বিজারণ করো কি পাবা? 1 ডিগ্রি অ্যালকোহল। আমাকে বলো তো ভাইয়া, 2 ডিগ্রি কি বলে কিটোনের যদি বিজারণ করো বা হাইড্রোজেন যুক্ত করো তাহলে তুমি কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল। একদম সিম্পল, একই জিনিস। তাহলে বুঝলা যে অ্যালকোহলকে জারিত করলে ভাই অ্যালডিহাইড পাই, আর উল্টা যদি করি অ্যালডিহাইডকে বিজারণ করি তাহলে আমরা কি পাই? অ্যালকোহল পাই। একটু আইডিয়া দিয়ে রাখো যেহেতু ভার্সিটিতে আসে। আচ্ছা, এবার আসি অ্যালকোহলের নির্দোন, আগের ক্লাসেই পড়ে ফেলছি, এটা বাদ, তাই না? পরীক্ষায় আসো, অ্যালকোহল মূলক শনাক্তকরণ। ভাইয়া এটা তোমাকে কুত্তা মুখস্থ করতে হবে, কুকুরের মতো মুখস্থ করতে হবে। টিএম টানা মুখস্থ করতে হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে ভাইয়া, মেডিকেলের বিগত বছরে তুমি যদি কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো ভাইয়া, সবকিছুর শনাক্তকরণ পরীক্ষায় আসে। তোমাকে এভাবে কোশ্চেন করবে, বলবে গ্লিসারন শনাক্তকারী বিক্রিয়ার নাম কি? বলতো কি? অ্যাক্রোলিন টেস্ট। তোমাকে বলবে অ্যালকোহল শনাক্ত করা যায় কোনটি দ্বারা? ধাতব সোডিয়াম দ্বারা, তাই না?
তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড সহ, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট সহ কি দ্বারা? তাহলে তিনটা জিনিস দ্বারা, একটা হচ্ছে ধাতব সোডিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড, আর একটা হচ্ছে ভাইয়া সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, এবার তাহলে আগে হেডলাইন করে রাখো যে এইভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে, যে অ্যালকোহল মাথার মধ্যে থাকতে হবে, যখন ধরবো তখন পারতে হবে। তুমি অনেক পোদ্দারি পারো, অনেক কিছু পারো বুঝলাম, বাট যখন ধরবো তখনই পারতে হবে যে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া তিনটা, সোডিয়াম সহ, ধাতব সোডিয়াম সহ, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট সহ। সবাই কি বুঝতে পেরেছো? এবার আসো ভেতর থেকে একটু পরে রাখো যে ভাই ধাতব সোডিয়াম দিলে হাইড্রোজেন পাওয়া যায়, ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া যায়, কিন্তু সেম বিক্রিয়াটা যদি আমি ইথারের সাথে করাই, তাহলে ইথারের ক্ষেত্রে আমরা কোনো হাইড্রোজেন ক্লোরাইড পাই না। ইথারের ক্ষেত্রে কি কোনো হাইড্রোজেন ক্লোরাইড পাই না। তাহলে পরীক্ষায় আবার এখান থেকে কোশ্চেন আসে ভাইয়া যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা যায় কোন পরীক্ষা দ্বারা? ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা, তাই না? অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা যায় কোন পরীক্ষাটি দ্বারা? অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার হবে ভাইয়া যে ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। অ্যালকোহল বিক্রিয়া করলে হাইড্রোজেন ক্লোরাইড হয়, ইথার বিক্রিয়া করলে হাইড্রোজেন ক্লোরাইড হয় না। পরীক্ষা আসে। সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, শুধু পরীক্ষার নামটাই মনে রাখবা, আর মনে রাখতে পারো কি কালার উৎপন্ন হয়, গোলাপি লাল, শেষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এর পরের পার্টের মধ্যে যাব ভাইয়া, যে হচ্ছে ইথানল শনাক্তকরণ, তাই না? তার আগে আমরা ছোট্ট একটা ব্রেক দেই, কারণ তোমাদের মাথা খালি গরম হয়ে যায়। ঠিক আছে, তাহলে ঠিক আমরা 5:42 স্টার্ট করবো আবার। ও সরি সরি, একটু পরে তো নামাজ পড়বে, তাই না? একবার নামাজের ব্রেক দিব নাকি বলো তো? তাহলে এখন দেখো ভাই, আমরা পড়বো ইথানল শনাক্তকরণ। ঠিক আছে, ইথানল শনাক্তকরণ, তাই না? এটা আমরা পড়বো। আচ্ছা, তাহলে ইথানল শনাক্তকরণ, আবার বলো, তোমরা আমাকে বলো ভাই এটা কিভাবে আমরা পড়বো বলো তো ভাইয়া? ইথানল শনাক্তকরণ করা হয় কোন পরীক্ষা দ্বারা? আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা। কি পড়তে হবে ভাই? বিক্রিয়ার নামটা পড়তে হবে। ইথানল শনাক্ত করা হয় কোন পরীক্ষা দ্বারা? আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা, তাই না বলো? আচ্ছা, তাহলে আয়োডোফর্ম পরীক্ষা মানে কি ভাইয়া? এই দেখো, তোমাকে পড়তে হবে যে ইথানল দিবা, তার সাথে ইথানল আয়োডোফর্ম পরীক্ষায় কি ব্যবহার করা হয়, হ্যালোফর্ম পরীক্ষায় কি ব্যবহার করা হয়, একই জিনিস না ভাইয়া? যে হ্যালোফর্ম, ঠিক আছে, হ্যালোফর্ম। আবির জিজ্ঞাসা করছে ভাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটি? আবির ভাইয়া, তুমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে পড়ে আসছো? আবির ভাই আমাকে বলো তো, গত 10 বছরে জৈব রসায়ন থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোশ্চেন কয়বার আসছে? আমাকে একটু দেখে বলো তো ভাইয়া। এটাই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করবা আবির? তুমি নিজে কোশ্চেন ব্যাংক দেখে এটা অ্যানালাইসিস করবা। চান্স পেতে হবে নিজেকে। সবাইকে বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে আবির, তুমি যে এই যে একবার আসছে, কোনটার আসছে ভাইয়া সেটাও বলো তো। ওকে, তাহলে ভাইয়া দেখো, প্রথম কথা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবগুলা পড়লে কি মনে থাকবে? থাকবে না। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিলে 100 জনের মধ্যে 99 জন সেটা ভুল করবে, তাহলে যেটা মনে থাকবে না সেটা নিয়ে তো প্যারা খাবা কেন? তুমি যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়তে চাও, পড়ার আগে তুমি আগে দেখো মেডিকেলে কোনটা কোনটা আসছে, ভার্সিটিতে কোনটা কোনটা আসছে, শুধুমাত্র যেটা যেটা আসছে সেটা সেটা পড়ে ছেড়ে দিবা, শেষ। সবগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমার মনে থাকবে? তাহলে ভাইয়া পুরা কেমিস্ট্রিতে প্রায় মনে হয় কয়েক হাজার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, তাই না? তাহলে এই জন্য এগুলো একটু অ্যানালাইসিস করবা। ঠিক আছে ভাইয়া? আবির ভেরি গুড, এই যে আবির অ্যানালাইসিস করছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংকই হবে তোমার সবচেয়ে বড় টিচার। তাহলে ভাইয়া এই যে তুমি একটা হ্যালোজেন নিবা, তার সাথে কি নিবা ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, তাহলে আমরা কি পাবো? এই যে আয়োডোফর্ম বা একটা হ্যালোফর্ম পাবো, CH3। তাহলে এই যে হলুদ বর্ণের আয়োডোফর্ম পাইলাম, এটাকে আমরা বলি আয়োডোফর্ম পরীক্ষা। ঠিক আছে, তাহলে মাথার মধ্যে রাখতে হবে যে ভাই ইথানল শনাক্ত করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে ভাইয়া? আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে। ভেরি গুড, ওকে। তাহলে এটা পড়ে ফেললা। এখন আসো ভাইয়া, ইথানল সম্পর্কিত কিছু তথ্য পরীক্ষায় লাগে, যেমন ইথানলের গলনাঙ্কটা, স্ফুটনাঙ্কটা লাগে 78.3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাইয়া ইথানল যেহেতু কি হবে বলতো ভাইয়া? ইথানল যেহেতু একটা অ্যালকোহল, অবশ্যই সেটা কি হবে বলতো? অবশ্যই সেটা পানিতে দ্রবণীয় হবে। আমরা এটা জানি না? ইথানল যেহেতু অ্যালকোহল, সেটা অবশ্যই কি হবে? পানিতে দ্রবণীয় হবে, তাই না? ওকে, তাহলে দ্রবণীয় হইলো। এখন আসো ভাইয়া, তাহলে
দেখো মেডিকেলে অনেক আগে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 সালের কোশ্চেন। নিচের কোনটি ইথানলের ভৌত ধর্ম নয়? একটা অপশন বলছে পানিতে দ্রবণীয়, আর একটা অপশন বলছে ভাইয়া পানিতে অদ্রবণীয়। নিশ্চয়ই তুমি অ্যান্সার পেয়ে গেছো, বাকি অপশন গুলো পড়ার দরকারই তো নাই, তাই না? যে ভাই পানিতে অদ্রবণীয়, এটা তো কখনোই হবে না, ইথার মানে অ্যালকোহল, অবশ্যই তাহলে সেটা পানিতে দ্রবণীয় হবে, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 সালের কোশ্চেন, পারবা না ভাইয়ারা? ভেরি গুড, ছেলে পেলে আগুন, সব পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ভাইয়া, তারপরে দেখো মিথানল শনাক্তকরণ এখন পর্যন্ত কোথায় পরীক্ষায় আসে নাই, আর তোমাদের কোচিং এর পরীক্ষায় বারবার বারবার দিব। মিথানল কিন্তু আমার ছাড়া যাবে না, কারণ কি বারবার ইথানল শনাক্তকরণ আসতেছে, অ্যালকোহল শনাক্তকরণ আসতেছে, তার মানে আমি বুঝতে পারতেছি ভাই শনাক্তকরণের যে নামগুলা শুনতে সুন্দর শোনা যায় সেগুলোই তো পরীক্ষায় আসে। তাহলে দেখো তো এখানে বলছে স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা, মিথানল শনাক্ত করার জন্য আমরা কোন পরীক্ষা করি ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা করি, তাই না? কি পরীক্ষা করি? স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা করি। তাহলে এটাই পরীক্ষায় আসবে যে মিথানল শনাক্ত করা হয় কোন পরীক্ষা দ্বারা? অ্যান্সার কি হবে ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা দ্বারা। স্যালিসাইলিক অ্যাসিড কি ভাইয়া? যে বেনজিনের সাথে একই সাথে অ্যালকোহল, একই সাথে যদি কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে সেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। মিথানল দিলে কি হয়? CH3CO জেগে যায়, এজন্য হয় মিথাইল স্যালিসাইলেট। এবং এর গন্ধটা কেমন ভাইয়া? আয়োডেক্সের মতো একটা গন্ধ পাওয়া যায়। কেমন গন্ধ? আয়োডেক্সের মতো গন্ধ, বা বলা হয় রসুনের মতো একটা গন্ধ পাওয়া যায়, বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় সর্বোচ্চ এখানে কোশ্চেন কি আসতে পারে? যে মিথানল শনাক্ত করা হয় কোন বিক্রিয়া দ্বারা? মাস্ট 100%, তাহলে এটা মনে রাখতে হবে। এবং কোন গন্ধ পাওয়া যায় ভাইয়া? আয়োডেক্সের মতো গন্ধ পাওয়া যায়, ঠিক আছে। এবার আরেকটা শনাক্তকরণ আছে ভাইয়া, যেটা পরীক্ষায় আসতে আসতে নিজেই টায়ার্ড হয়ে গেছে। কি আসে পরীক্ষায়? দেখো ভাইয়া, লুকাস বিকারক পরীক্ষা। ভার্সিটি গুলোতে কি কোশ্চেন আসে বলো? ভার্সিটি গুলোতে কোশ্চেন আসে লুকাস বিকারক কি, তাই না? তাহলে লুকাস বিকারক হচ্ছে ভাইয়া গাঢ় HCl, অপশনে কিন্তু তোমাকে হালকা বসাই দিব। গাঢ় HCl প্লাস জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে আমরা কি বলি বলতো ভাইয়া? এটাকে আমরা বলি লুকাস বিকারক। তাই লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল দিলে সাথে সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি দিলে 5 থেকে 10 মিনিট পরে করে, 1 ডিগ্রি দিলে কোনো বিক্রিয়া দেয় না, তাই না বলো? 3 ডিগ্রি দিলে সাথে সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি দিলে 5 থেকে 10 মিনিট পরক্ষেপ পরে, এবং 1 ডিগ্রি অ্যালকোহল দিলে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? দিলে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না। তাহলে দেখো ভাইয়া, এখান থেকে কিন্তু কোনো বিক্রিয়াটা পরীক্ষায় আসে না, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু কোনো বিক্রিয়া পরীক্ষায় আসে না। তাহলে কি আসে ভাই এখান থেকে পরীক্ষায়? ঠিক আছে, তাহলে কি আসে পরীক্ষায় বলো তো? তাহলে এখান থেকে পরীক্ষায় আসে হচ্ছে সবসময় কে কত তাড়াতাড়ি বিক্রিয়া দেয়। 3 ডিগ্রি দিলে সাথে সাথে, 2 ডিগ্রি দিলে 5 থেকে 10 মিনিট পরে, আর 1 ডিগ্রি অ্যালকোহল দিলে কোনো বিক্রিয়াই দেয় না। এই যে এটা পরীক্ষায় আসে। আসে যে নিচের কোনটি লুকাস বিকারকের সংকেত? আসে কি বলো? সে লুকাস বিকারকের সংকেত, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তো এটা আমাদের পরীক্ষার জন্য খুব সুন্দর করে পড়া হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আসো ভাইয়া, আমরা পড়বো হচ্ছে ইথার। ইথার আর অ্যালকোহলের মধ্যে বেসিক ডিফারেন্সটা তাহলে আমরা নিশ্চয়ই জানি, যে ভাই ইথারে কোনো হাইড্রোজেন থাকে না, কার্বনের মাঝখানে অক্সিজেন আছে, কোনো হাইড্রোজেন থাকে না, এই অক্সিজেনটাকে কার্বন ব্লক করে রাখছে। ফলে কি হচ্ছে বলতো? কোনো সহজে প্লাস মাইনাস তৈরি হতে পারতেছে না, ফলে কোনো হাত ফাঁকা হতে পারতেছে না। এই জন্য ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় যৌগ, নন পোলার যৌগ। তাই ইথার পানিতে কেমন হবে ভাইয়া? অদ্রবণীয় হবে। ইথার থেকে কিন্তু এটাই পরীক্ষা আসে। তোমরা ইথার থেকে ইথারের সংকেত দিলেই কাইট হয়ে যাও। ইথারের সংকেত আর অ্যাস্টারের সংকেত, বেশি তো না। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু টার্গেট কি থাকে? তোমাকে কনফিউজ করা। ইথার আর এই যে কি বলে অ্যাস্টার, এই দুইটার সংকেত দিয়ে দিবে, বাস তুমি উপকার হয়ে যাবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু তোমাকে পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে ফেলতে হবে যে ইথারের বৈশিষ্ট্য কি কি আছে, এটা কেন নিষ্ক্রিয় হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে ইথার একটা নিষ্ক্রিয় যৌগ এবং পানিতে অদ্রবণীয়, এটা আমরা সুন্দর করে পড়ে ফেললাম। আচ্ছা, এখন আসো ভাইয়া, তারপরে
ইথারের প্রস্তুতি, অনেকভাবে ইথারকে প্রস্তুত করা যায়। কিন্তু দেখো তোমাদের এইচএসসি পরীক্ষাতেও কোনো ফালতু ইথার আসতো না, তাই না? এইচএসসি পরীক্ষাতেই কোনো ফালতু কোশ্চেন আসতো না ইথার থেকে। সারা জীবন একটা কোশ্চেনই পরীক্ষায় আসে, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে যে এই যে ইথারের প্রস্তুতি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। আর একটা বিক্রিয়া তুমি নোট করে ফেলবা, যেটা তোমার খাতার মধ্যে থাকবে, যে ভাইয়া RONA মানে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোহলে দ্রবীভূত যে সোডিয়াম, তাই না? অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম মানে কি ভাইয়া? ROH ছিল, তার সাথে সোডিয়াম যুক্ত করছো, হাইড্রোজেনকে সরাই সোডিয়াম বসে গেছে। তাহলে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়ামকে যদি আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাই, সোডিয়াম আর হ্যালোজেনটা চলে গেল, থেকে গেল শুধু ইথার। তাহলে নাম বিক্রিয়াগুলা পরীক্ষায় সবসময় আসে, যেগুলো সুন্দর ইন্টারেস্টিং লাগে, তাই না? তাহলে তোমাকে পরীক্ষার জন্য করতে হবে এটা এভাবে। পরীক্ষার জন্য তাহলে কি আসবে বলতো ভাইয়া? যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা কি? অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়ামের সাথে যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি, সেটাকেই আমরা কি বলি? সেটাকে আমরা বলি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কি বলি এটাকে আমরা বলতো? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই যে একটা বিক্রিয়া পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে ফেলবা, বাকিগুলো রিডিং দিয়ে ছেড়ে দিবা। ইথার এর একটা সমস্যা আছে, সেটা কি বলতো ভাইয়া? যে ইথার যখন বিক্রিয়া করে, তাকে যদি তুমি সূর্যালোকের উপস্থিতিতে রেখে দাও, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে বা আলোর উপস্থিতিতে সে কি করে? বাতাসের সাথে রিয়াকশন করে সে কি তৈরি করে ফেলতে পারে বলতো ভাইয়া? পাওয়ার অক্সাইড। বাতাসের সাথে রিয়াকশন করে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে পাওয়ার অক্সাইড ফর্মেশন করে, যেটা খুবই বিষাক্ত পদার্থ। তাই আমরা এটাকে কোথায় রাখি? বাদামি বা কালো বোতলে সিল করা অবস্থায় রাখি। এখন যদি এই যে সিল করে রাখি, তারপরে কি হবে বলতো ভাইয়া? সিল করে রাখলে কি হয়ে যাবে? ঠিক আছে, তাহলে যদি সিল করে রাখি তাহলে কি হবে বলতো ভাইয়া? এই সিল করে রাখার পরে যদি আমি সিল করে রাখতে ভুলে যাই, তাই তো ভাইয়া অলরেডি দূষিত হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এখন বিশুদ্ধ করব কিভাবে বলো? তাহলে বিশুদ্ধ করার জন্য তোমাকে মনে রাখতে হবে যে এই ইথার যদি কখনো বিষাক্ত হয়ে যায়, আমরা পাওয়ার অক্সাইড দূর করব হচ্ছে ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইডের সাথে রিয়াকশনের মাধ্যমে। কিসের সাথে? ফেরাস সালফেট এবং সোডিয়াম সালফাইডের সাথে রিয়াকশন করলেই এই পার অক্সাইডটা দূরীভূত হয়ে যাবে। মনে থাকবে সবার, পার অক্সাইডটা কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। ওকে, পার অক্সাইডটা কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ভেরি গুড, এই তো বুঝে ফেলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পরীক্ষার জন্য আমরা সুন্দর করে পড়ে ফেললাম কিভাবে ইথারের দূরীভূত করা যায়। এখন হচ্ছে ভাইয়া ইথারের শনাক্তকরণ কিভাবে করা যায়, মনে আছে নিশ্চয়ই সবার? ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখো একই জিনিস বারবার আসতেছে, যে ভাই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে ইথারের বিক্রিয়া করালে আমি কোনো হাইড্রোজেন ক্লোরাইড পাবো না, তাই না? কি পাবো না? আমি কোনোই হাইড্রোজেন ক্লোরাইড পাবো না। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড পাবো না, তার মানে বুঝে ফেলবো যে এটা অ্যালকোহল নয়। এটা কি হয়ে যাবে বলতো ভাইয়া? এটা ইথার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের সাথে ইথারের শনাক্তকরণে আমরা কি ব্যবহার করব? পাঠ্যক্রমে কি ব্যবহার করব? ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করব, তাই না? ফসফরাস পেন্টাক্লোরাইড কে ব্যবহার করব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে একই অ্যালকোহল আর ইথারের পার্থক্যকরণ পরীক্ষা, দেখছো? আমাদের কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম তোমরা, তোমাদের কিন্তু বিক্রিয়া টিক্রিয়া লিখতে টিকতে পারতে হইতো, কত কিছু করতে পারতে হইতো, বুঝছো? কিন্তু আমাদের কিন্তু এখন এটা করতে হচ্ছে না। ঠিক আছে, ওকে। এখন আসো ভাইয়া আমরা শুরু করব হচ্ছে, তাহলে আমরা আবার বলি এই যে এই ইথার, এই অ্যালকোহল আর ইথার থেকে আমি তোমাকে আরেকবার সামারি করে দেই, যেভাবে আমরা অ্যালকোহল এবং ইথার থেকে তাহলে কি পড়বো, তাই না? একবারে সামারি করে ফেলি। তাহলে প্রথমে আমরা পড়বো অ্যালকোহলের প্রকারভেদ, কোনটা কেন করা হয়েছে। অ্যালকোহল প্রস্তুতি থেকে আমরা প্রধানত পড়বো গ্রিগনার বিকারকের পরীক্ষা আর অ্যালকেনের সাথে পানি যোজন। আচ্ছা, তারপরে ভাই আমরা পড়বো মিথানল প্রস্তুতি, কোনটা থেকে করা হয়, ওয়াটার গ্যাসের সংকেত, প্রডিউসার গ্যাসের সংকেত, সিনথেটিক গ্যাসের সংকেত। তারপরে আমরা পড়বো ভাইয়া ইথানল কিভাবে তৈরি করা হয়, ফার্মেন্টেশনে কোন এনজাইম লাগে। তারপরে আমরা পড়বো ভাইয়া যে ইথারের অ্যালকোহলের ব্যবহার গুলা, যেমন রেকটিফাইড স্পিরিট কি, মিথিলেটেড স্পিরিট কি, পাওয়ার অ্যালকোহল কি, প্রুফ স্পিরিট কি, উড স্পিরিট কি, প্রত্যেকটার নাম
পার্সেন্টেজ এবং ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তারপর আমরা অ্যালকোহলের বিক্রিয়া, এখান থেকে আমরা তেমন কিছু পড়বো না, রিডিং দিয়ে ছেড়ে দিব। আমরা এখান থেকে পড়বো মেইনলি অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। যে সব অ্যালকোহলকে শনাক্ত করার জন্য প্রধানত ৩ টা জিনিস ব্যবহার করি। ধাতব সোডিয়াম, ফসফরাস পেন্টাক্লোরাইড এবং সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। তাই না? আর ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়েই আমরা ইথানের অ্যালকোহলকে পার্থক্য করি। তারপরে আমরা পড়বো ইথানল শনাক্তকরণে কোন বিক্রিয়া ব্যবহার করা হয়? আয়োডোফর্ম পরীক্ষা। মিথানল শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড, যার গন্ধ আয়োডেক্স এর মতো। তারপরে আমরা পড়বো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করি কি দ্বারা? লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারকের সংকেত কি? গাঢ় HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। এবং ৩ ডিগ্রি অ্যালকোহল সাথে সাথেই বিক্রিয়া করবে। ২ ডিগ্রি অ্যালকোহল ৫ থেকে ১০ মিনিট সময় নিবে। ১ ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করবে না। চলে আসবো আমরা ইথার। ইথারের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভাই সংকেত, এবং ইথার পানিতে অদ্রবণীয়, নিষ্ক্রিয়, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? আর ইথারের সাধারণ প্রস্তুতি থেকে শুধু আমরা একটা বিক্রিয়াই পড়বো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কোনটা পড়বো? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, তাই না? ইথার কিভাবে সংরক্ষণ করা যায়, আর ইথার শনাক্তকরণ তো পড়েই ফেললাম। পুরা সামারি থেকে তোমরা কি বুঝলা বলো তো ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? চ্যাট বক্সে আমাকে বলো তো, জানাও তো। কত ছোট হয়ে গেছে না ভাইয়া? এটুকু পড়তে পারবা না? এটুকু সুন্দর করে পড়তে পারবা না ভাইয়ারা? বলো তো আমাকে। ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে? খুবই পড়ালেখা ইজি, তাই না বলো? এখনই তো পড়া হয়ে গেছে, ভেরি গুড। এইগুলা যদি তুমি মেডিকেল পরীক্ষার আগে মনে রাখতে পারো ভাইয়া, তুমি তো বস পাবলিক, তোমার কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে, তুমি তো বস পাবলিক, তোমার কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? ওকে, ভেরি গুড ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে দেখো, তোমাকে যখন এগুলো বললাম আমি, এগুলো বলার আগে আমি কি করছি আগে বলো তো? আগে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে নিছি। ধরো আজান পড়া শুরু করে দিয়ে দিব। এখন আমাকে বলো, তোমাকে আমি একটা কোশ্চেন দেই, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাকে বলো তো ভাইয়া, যেমন এই যে চিটাগং গুচ্ছ পরীক্ষায় কোশ্চেন আসছে, ইথানল শনাক্ত করা হয় কোন বিক্রিয়া দ্বারা? বলছে টলেন বিকারক, ফেইলিং দ্রবণ, আয়োডোফর্ম, ব্রাইমার ফর্ম বিক্রিয়া। অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? আয়োডোফর্ম বিক্রিয়া। আচ্ছা, তারপর আমাকে বলো তো ভাইয়া, এই যে এটা পারলা তাই না? আচ্ছা, এটা যদি পেয়ে থাকো, তাহলে আমাকে এবার ডিউ এর কোশ্চেন বলো। ডিউ তে তো একটু, তোমরা তো ভাববা ভাইয়া মেডিকেলে নাই সহজ আসতো, ডিউ তে যদি কঠিন কোশ্চেন আসে তাহলে তো ভাই আবার ধরা খেয়ে যাব। তাই বলবা না? যে ভাইয়া ডিউ তে যদি আবার কঠিন কোশ্চেন দেয় অ্যালকোহল থেকে, তাহলে তো আবার ধরা খেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো তুমি এমনি পড়ো, যে তোমাকে এখন কোশ্চেন দিবে কি জানো? ডিউ থেকে একটা সিম্পল কোশ্চেন তোমাকে বলি, ডিউ থেকে সবসময় আসে। আচ্ছা, সেটা হচ্ছে যে ভাইয়া, লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? ডিউ 15-16 সালের কোশ্চেন। বলো, লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি? ভেরি গুড ভাই, 3 ডিগ্রি। আরে পোলাপাইন অস্থির। আচ্ছা, তারপর আমাকে বলো ভাইয়া, আবার ডিউ 7-8 সালের কোশ্চেন, লুকাস বিকারের সাথে তাৎক্ষণিকভাবে বিক্রিয়া করে কোনটি? আচ্ছা, আবার 2 ডিউ 5-6 সালের কোশ্চেন, লুকাস বিকারের সাথে বিক্রিয়া করে না কোনটি? আবার ডিউতে কোশ্চেন আসছে 4-5 সালে ভাইয়া, ফসফরাস পেন্টাক্লোরাইড এবং ইথাইল অ্যালকোহলের ফলে কি তৈরি হয়? তাই না? বলো, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে ইথাইল অ্যালকোহলের ফলে কি তৈরি হয়? হাইড্রোজেন ক্লোরাইড মেইনলি, তাই না? মেইনলি হাইড্রোজেন ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড। ভেরি গুড, ওকে। আচ্ছা, তারপর আবার আসছে এই যে স্টার্চ থেকে সুগার, সুগার থেকে স্টার্চ, এই বিক্রিয়ার নাম কি? ফার্মেন্টেশন বিক্রিয়া। যা আবার জগন্নাথে আসছে, লুকাস বিকারক দ্বারা কোনটা শনাক্ত করা যায়? আবার ধরো, আচ্ছা, ডিউতে তো কোনো কঠিন কোশ্চেন খুঁজে পাচ্ছি না ভাই অ্যালকোহল থেকে, কি করি বলো তো? আচ্ছা, জাহাঙ্গীরনগরে চলে যাই। জাহাঙ্গীরনগরে আসছে ভাইয়া, মিথানল আর ইথানলের মধ্যে পার্থক্য করা যায় কোনটি দ্বারা? বলো, মিথানল আর ইথানলের মধ্যে পার্থক্য করি কোনটি? ইথানল শনাক্তকরণ পরীক্ষা দ্বারা, মানে আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা। আচ্ছা, তারপর জাহাঙ্গীরনগরে 17-18 সালে আসছে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কোনটির বিক্রিয়ায় এই সেল তৈরি হয়? কি হবে বলো তো ভাইয়া? ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে এই সেলের কোনটির সাথে বিক্রিয়া করলে এই সেল তৈরি হয়? ইথার, অ্যালকোহল, অ্যামিন, গ্রিগনাট বিকারক, কোনটা হবে? অ্যালকোহলের বিক্রিয়ায়। এখন তোমরা আমাকে বলো, অ্যালকোহল থেকে কঠিন কি আসলো? তোমরা যারা ভয় পাচ্ছিলা, ভাইয়া কোশ্চেন তো রিপিট হয় না, আমরা তো পারবো না, ঠিক আছে?
পারবা না এখন? ঠিক আছে। সমস্যাটা কি হবে জানো ভাইয়া? যে আজকে তুমি যেটা পড়তেছো এটা যদি তুমি বারবার না দেখো, ঠিক আছে? বারবার না দেখো তোমার এটাই মনে থাকবে না। এটা হচ্ছে সমস্যা, বুঝছো না? তো তোমরা যারা যে প্রত্যেকটা জিনিস পড়তে গিয়ে চেষ্টা করতেছো, তাদেরকে এই কথাটাই বলতেছি যে, "ভাই আমি তোমাকে আজকে যেটুকু বলছি, সেটুকুই তো তোমার মনে থাকবে না। এটুকু মনে রাখার জন্য তোমাকে বারবার রিভিশন দিতে হবে।" ঠিক আছে? হ্যাঁ। এই যে রিমন পড়তে বসলে মনে হয় রিমন বলছে, "ভাইয়া পড়তে বসলে মনে হয় সব ইম্পোর্টেন্ট।" রিমন